ভারত, চীন, রাশিয়া যৌথভাবে চাঁদে বিশাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ভবিষ্যতে মানবচন্দ্র উপনিবেশ স্থাপন করার জন্য। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভারত এবং চীন ঐতিহাসিকভাবে দুই প্রতিদ্বন্দ্বী দেশ। চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সাথে সহযোগিতা করতে প্রস্তুত। ইউরো এশিয়ান টাইমস দ্বারা রিপোর্ট করা এবং রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস থেকে প্রাপ্ত এই উন্নয়নটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের প্রধান এলেক্সিয়া লিকাচেভ ঘোষণা করেছিলেন। এই উদ্যোগটি 2040 সালের মাধ্যমে একটি মানবচন্দ্র মিশন এবং একটি চন্দ্রঘাঁটি স্থাপনের জন্য ভারতের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ভ্লাদিভস্টকের ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় লিকাচেভ প্রকল্পের আন্তর্জাতিক প্রকৃতির উপর জোর দিয়েছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার সাথে আমাদের চীনা এবং ভারতীয় অংশীদাররা এতে খুব আগ্রহী। তিনি বললেন, সহযোগিতামূলক মনোভাব তুলে ধরে এই উদ্যোগকে চালিত করে। তাসের মতে রোসাটমের নেতৃত্বে চন্দ্র বিদ্যুৎ প্রকল্পের লক্ষ্য একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যা অর্ধেক মেগাওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম। এই আউটপুট একটি চন্দ্র বেস অপারেশন সমর্থন আশা করা হচ্ছে। লিকাচেভ নিশ্চিত করেছেন যে চীন এবং ভারত উভয়ই এই উদ্ভাবনী চন্দ্র শক্তি সমাধানের উন্নয়নে অংশ নিতে আগ্রহী। রাশিয়ার মহাকাশ সংস্থা কেন দেশগুলো চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দৌড়াচ্ছে? রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে চন্দ্র ঘাঁটির জন্য পারমাণবিক শক্তি অন্বেষণ করছে। নাসা দীর্ঘমেয়াদী চন্দ্রবসতিকে সমর্থন করার জন্য পারমাণবিক চুল্লিগুলির সম্ভাব্যতা মূল্যায়ন করছে। এই প্রযুক্তিটি চন্দ্রের কার্যক্রম টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। একটি চন্দ্র উপনিবেশ স্থাপনের জন্য একটি স্থিতিশীল এবং অবিচ্ছিন্ন শক্তির উৎস অপরিহার্য। পারমাণবিক শক্তি সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখা হয়, কারণ চাঁদের মধ্যে 14 দিন দিন থাকে এবং বাকি আরও 14 দিন রাত্র থাকে। চাঁদের মধ্যে বসতি স্থাপন করার পর যাতে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে তার জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। চাঁদে একটি উপনিবেশ স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে যা প্রতিদিনের ক্রিয়াকলাপ যেমন গরম করা, ড্রিলিং, রেফ্রিজারেশন এবং পাওয়ারিং রোভারগুলিকে সমর্থন করতে হবে। বিশেষজ্ঞরা নোট করেছেন এই প্রক্রিয়াগুলির জন্য নির্ভরযোগ্য শক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পারমাণবিক শক্তি এই ধরনের চাহিদাপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় একটি সামঞ্জস্যপূর্ণ এবং শক্তিশালী উৎস সরবরাহ করে। চন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অত্যন্ত জটিল হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়া পরামর্শ দিয়েছে যে বেশিরভাগ নির্মাণ স্বায়ত্তশাসিতভাবে সম্পন্ন করা যেতে পারে, সরাসরি মানুষের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা হ্রাস করে। এছাড়াও ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর 2040 সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের পাঠানো সহ নতুন আরও বহু লক্ষ্য রয়েছে।